শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতেই ঘোষণা হবে ফল। এবারই প্রথম আবাসিক হলের বাইরে ভোট গ্রহণ হয়েছে। ক্যাম্পাসের নির্ধারিত ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি ভোটার ছিল উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। নির্বাচন ঘিরে নিরাপত্তার জন্য টিএসসিতে রয়েছে পুলিশের একটি নিয়ন্ত্রণ কক্ষ। একজন ভোটারকে ভোট দিতে হচ্ছে ৪১টি পদে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৮টি আর হল সংসদে ১৩টি পদে। এবার ডাকসুর মোট প্রার্থী ৪৭১ জন। ভিপি পদে মোট প্রার্থী ৪৫ জন আর জিএস পদে প্রার্থী ১৯ জন। ভোটার আছেন ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০,৯১৫, ছাত্রী ১৮,৯৫৯ জন। খুবই আবেগ আপ্লুত প্লাস আনন্দিত, কারণ ডাকসুটা আমাদের সবার একটা আবেগ। তো এত বছর পর আমরা পেয়েছি, আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি যে আমাদের ভোটে আমাদের ক্যাম্পাসের প্রতিনিধি নির্বাচিত হবে। এত বড় একটা আন্দোলনের পর বাংলাদেশে আবার গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মানে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে। এই জিনিসটা ভালো লাগছে খুবই। ডাকসু নির্বাচনের আরো খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী মাহমুদ শরীফের কাছে। মাহমুদ শরীফ, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং বিকাল ঠিক এখন ৪টার কিছু বেশি বাজে, অর্থাৎ ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ। আপনার কাছে বিস্তারিত আর কি রয়েছে ডাকসু নির্বাচন নিয়ে? ধন্যবাদ লোপা। ডাকসু নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়া, বড় কোনো ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণের নির্ধারিত সময়, সেই সময় শেষ হয়েছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই নির্ধারিত সময় শেষ হবার পরেও যদি কেন্দ্রের সীমানার মধ্যে কোনো ভোটার থাকেন তাহলে তারও ভোট গ্রহণ করা হবে। আমরা ডাকসু নির্বাচনের আরও খবর জানবো। সহকর্মী নুরে আলম আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিনেট ভবনে আছেন। নুরে আলম, কি পরিস্থিতি দেখছেন? নির্ধারিত সময় শেষ, এখন আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রের বাইরে ভোটারদের উপস্থিতি আছে কিনা? ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে, ভোটারদের উপস্থিতি আছে, কিন্তু তাদের ভোট দেওয়া শেষ। তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তারা ভোট দিতে পেরে খুবই আনন্দিত। এখানে বিভিন্ন হলে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, আনন্দে স্লোগান দিচ্ছে তারা, এবং নিজেদের হলের নাম করে স্লোগান দিচ্ছে। সেই সঙ্গে আমি যদি বলি, এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে সবগুলো কেন্দ্রের, যে সব মিলিয়ে ৭৫ থেকে ৮০ ভাগের মতো ভোট কাস্টিং হয়েছে। অর্থাৎ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমাদের দেশের যে কোনো নির্বাচনের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। এত পরিমাণে ভোট কাস্টিং অন্য কোনো নির্বাচনে হয়েছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ গত ১৭ বছর যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো তো আসলে নির্বাচনের নামে অনেকটাই প্রহসন ছিল। দীর্ঘদিন পরে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার ফেরত পেয়ে তারা খুবই আনন্দিত, আর খুবই সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ছিল আচরণবিধি লঙ্ঘনের, তারা অভিযোগ জানিয়েছে। বেশ কয়েক জায়গায় ছোটখাটো সমস্যা হয়েছে, কিন্তু পরবর্তীতে সেগুলো সমাধানও হয়েছে। প্রধান নির্বাচনী কর্মকর্তার কাছে প্রার্থীরা অভিযোগও দিয়েছেন। তিনি যেটি বলছেন, যখনই অভিযোগ পাওয়া গিয়েছে তখনই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সকাল থেকে দেখছিলাম, যেটি সচরাচর ধারণা করা হচ্ছিল সকালের দিকে ভোটার উপস্থিতি হয়তো বা কম থাকবে, কিন্তু সকাল থেকেই শিক্ষার্থীদের যে দীর্ঘ লাইন এই কেন্দ্রগুলোর বাইরে, সেটি আসলে দেখার মতো ছিল। শিক্ষার্থীরা বলছেন যে দীর্ঘদিন পরে তারা ভোট দিতে পারছেন। এখন ভোট গণনা কখন থেকে শুরু হতে পারে হয়েছিল, সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। ভোট গণনা হয়তোবা ৩০ মিনিট ব্রেক দেওয়ার পর থেকেই ভোট গণনা শুরু হবে, এবং এবার যে ফলাফল প্রকাশ হবে সেই ফলাফল প্রকাশে কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে। অন্যান্য সময়ে এক জায়গায় ফলগুলো চলে আসতো, এবার কিন্তু কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করা হবে। যে ৮টি কেন্দ্র রয়েছে সেই ৮টি কেন্দ্র আলাদা আলাদা করে ফল ঘোষণা করবে, তারপরে এই সিনেট ভবন থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হবে। তো বলা চলে যে ঠিক জাতীয় নির্বাচনের মতোই
কেন্দ্রীয়ভাবে ফল ঘোষণার আগেই বেসরকারিভাবে ফল কিন্তু আমরা পেয়ে যাব। সেই ফল গণনা শেষ হতে হয়তোবা রাত 12টা বাজতে পারে, যেটি আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেখানোর একটি ব্যবস্থা করার কথা ছিল, সেটি হচ্ছে কিনা দ্রুততম সময়ের মধ্যেই। নূরে আলম, ভোট গণনার যে চিত্র, সেই চিত্র প্রজেক্টরের মাধ্যমে দেখানোর একটি ব্যবস্থা করার কথা ছিল, সেটি আছে কিনা? প্রত্যেকটি কেন্দ্রের বাইরে এলইডি টিভির মাধ্যমে ভোট গ্রহণ, এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গ্রহণ দেখানো হবে এবং ভোট গ্রহণ যখন চলবে সেখানে প্রার্থীরা থাকবে, প্রার্থীদের প্রতিনিধি থাকবে, সাংবাদিকরা থাকবে। যতটুকু সম্ভব আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করে, বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার, তাদের প্রতিনিধিরাও সেই ভোট গ্রহণের সময় থাকবে। কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের সাথে কথা বলেছেন, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে নির্বাচনকে স্বচ্ছ করার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় তার সব ব্যবস্থাই নেওয়া হয়েছে এবং ছোটখাটো যে সমস্যাগুলো হয়েছে সেগুলো সমাধান করে ফেলা হচ্ছে। বড় কোনো অস্থিতিশীলতা নির্বাচনকে কেন্দ্র করে ঘটেনি। আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ ধরে যে প্রচারণা চলছিল সেখানেও প্রার্থীদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সেটা কিন্তু একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশে যে কোনো নির্বাচনের জন্য। প্রার্থীরা পাশাপাশি প্রচারণা চালিয়েছে। সংবাদ সংগ্রহ করতে থাকুন, আবারও ফিরবো আপনার কাছে। আরেক সহকর্মী মামুনুর রহমান আছেন উদয়ন স্কুল কেন্দ্রে, আমরা সেখানে যাব। মামুন, কি পরিস্থিতি দেখছেন? আপনি যে কেন্দ্রে আছেন, এই কেন্দ্রে বাইরে এখন কোনো ভোটারের উপস্থিতি আছে কিনা? আমি আছি এই মুহূর্তে উদয়ন মাধ্যমিক স্কুলে। সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোটের সংখ্যা কিন্তু এই কেন্দ্রে। এখানে ছেলেদের 4টি হলের কেন্দ্র পড়েছে, সূর্য সেন হল, জিয়া হল, বঙ্গবন্ধু হল সহ কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থীরা কিন্তু এই হলে এসেছেন ভোট দেওয়ার জন্য। এখানে প্রায় 6100 ভোটার রয়েছেন। ইতিমধ্যে আপনি যেটি বলছিলেন 4টা বাজে কিন্তু ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে এখানে মাইকিং করতে আমরা শুনেছি যে হলের বাইরে কারো যদি ভোট এখনো দেওয়া হয়নি তাদের কিন্তু আহ্বান করছিলেন যে 4টা বেজে গেছে, এর মধ্যে তারা যেন ভোট কেন্দ্রে উপস্থিত হন এবং উপস্থিত হলে যারা ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন তারা কিন্তু 4টার মধ্যে হল কেন্দ্রে প্রবেশ করলে তারা কিন্তু ভোট দিতে পারবেন। আর ভোট দেওয়া শেষ হলে কিন্তু গণনার প্রাথমিক কাজ শুরু হবে। সেই কাজটি হয়তো শুরু হতে আরও 30 থেকে 40 মিনিট লাগতে পারে এই কেন্দ্রে ভোট গণনা শুরু হতে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে প্রতিটি কেন্দ্রে কিন্তু স্ক্রিনের মাধ্যমে যে ভোট গণনার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কিন্তু সরাসরি শিক্ষার্থীদের বাইরে দেখানোর কথা রয়েছে। সেই বিষয়টি এখনও আছে যে গণনার সময় কিন্তু বাইরে একটি এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা দেখানো হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি যদি আমি আপনাকে বলি, শিক্ষার্থীরা কিন্তু উৎসবমুখর একটা পরিবেশে কিন্তু এখনও বিরাজ করছেন। সকলের ভোট দেওয়া শেষ হওয়ার পরও কিন্তু এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং ক্ষণে ক্ষণে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন হল ধরে, বিভিন্ন প্রার্থীদের নাম ধরে জয়ী হয়েছে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। কিন্তু উদয়ন স্কুলের সামনে কিন্তু এই সংখ্যাটা কিন্তু ব্যাপক। পুরো ক্যাম্পাসের রাস্তাটি যদি আপনি দেখেন যে উদয়ন স্কুলের সামনে যে রাস্তাটি, সেই রাস্তাটি পুরোটি কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছেন। তারা কিন্তু আনন্দ করছেন এক প্রকার যে কে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, কে হচ্ছেন জিএস, এগুলো কিন্তু তারা জানার জন্য মুখিয়ে আছে। এবং তারা পরিবেশ নিয়ে যে কথাটি বলেছেন যে পরিবেশ এখন অবধি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং তারা পরিবেশে অনেকটা সন্তুষ্ট প্রশাসনের প্রতি। কিন্তু প্রশাসনের প্রতি কিন্তু প্রার্থীরা পাল্টাপাল্টে বিভিন্ন সময় অভিযোগ করেছেন। এক প্রার্থী আরেক প্রার্থীকে নিয়ে কিন্তু অভিযোগ করেছেন। আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছিলাম, যেমন টিএসসি কেন্দ্রে ছিলাম, কার্জনে ছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীরা অভিযোগ করছেন। কেউ কেউ বলছেন যে ব্যালটে আগের থেকে দাগানো ছিল, সেরকম ব্যালট পেপার তারা পেয়েছেন। এক্ষেত্রে কিন্তু প্রশাসন বলেছে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, যাদের নিয়ে প্রমাণ সহ অভিযোগ পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং যদি এমন কোনো অভিযোগ থাকে তাহলে দেখতে পাচ্ছি আপনি যে কেন্দ্রে আছেন, কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক ছাত্রদের উপস্থিতি, ছাত্রীদের উপস্থিতি আছে। আসলে ভোট গণনা কখন শুরু হবে এই কেন্দ্রে, আর প্রজেক্টরের মাধ্যমে যে ভোট গণনার চিত্র দেখানোর ব্যবস্থা করার কথা সেটি এই কেন্দ্রে আছে কিনা? যেটি বলছিলেন যে ভোট গণনা কখন থেকে শুরু হবে, এখনও আমরা কিছুক্ষণ আগে দেখেছি 4টার ঠিক কিছু মুহূর্তে কিন্তু কিছু শিক্ষার্থী ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে তাদের কিন্তু ভোট দেওয়ার শেষে কিন্তু 30 থেকে 40 মিনিট পরে কিন্তু এই ভোট গণনার প্রাথমিক কাজটি শুরু হবে। আর যে এলইডি স্ক্রিনের কথা বলছেন, আমরা এই উদয়ন স্কুলে কিন্তু সেটি লক্ষ্য করিনি, কিন্তু শুনেছি যে তাদের একটি ব্যবস্থা থাকবে যে গণনার যে বিষয়টি সেটি কিন্তু প্রাথমিকভাবে দেখানোর একটি ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীরা কিন্তু 4টা বাজার পর কি যে কজন স্টুডেন্ট ঢুকছে তাদের শেষ হওয়ার পরে কিন্তু মূল গণনা শুরু হবে। শুরু হওয়ার পরে হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে মূল যে কতজন কি হয়েছে সে বিষয়টি। আর শিক্ষার্থীদের উপস্থিত আমরা দেখেছি যে
প্রচুর পরিমাণ শিক্ষার্থীরা অবস্থান করছেন যে কি হচ্ছে, কে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, কে হবে শিক্ষার্থীদের প্রতিনিধি, সে ব্যাপারে কিন্তু তাদের মধ্যে কৌতূহলের শেষ নেই। তারা কিন্তু সবাই অপেক্ষমান রয়েছেন। বিভিন্ন স্লোগান আমরা কিছুক্ষণ পরপরই কিন্তু শুনছি এই কেন্দ্র থেকে। সবকিছু মিলে তারা কিন্তু একটু সন্তুষ্ট, সবকিছু মিলে কিন্তু তারা সন্তুষ্ট, আশা করছেন ভালো কিছু হবে। সংগ্রহ করতে থাকুন, আবারও ফিরবো আপনার কাছে। ডাকসু নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।